দেখেছো এখানকার পরিস্থিতি, মানে এত কুয়াশা, আমি তো পুরো দেখে অবাক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে কুয়াশা পড়েছে। এটা আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে বাইরের দৃশ্যটা। মানে এত পরিমাণে কুয়াশা, আমরা আমাদের যে যে জায়গাটা আছে উত্তরবঙ্গে যে আমরা থাকি, এ প্রচণ্ড গরম, গরমে আমরা হাঁসফাঁস করি, আর এখানে এত পরিমাণে কুয়াশা। তো আমাদের কাজ ছিল একটু সকালের দিকে 6টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম সেই কাজের উদ্দেশ্যে। তো যাওয়া যাক, আমার সাথে আরও কয়েকজন ছিল। তো সেই কাজের দিকে আমরা বেরিয়ে পড়ছি, আর পুরো রাস্তাটা ফাঁকা আর প্রচণ্ড কুয়াশা। তো আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। তো এই পাশে ওই পাশে আমি ভালো করে দেখাচ্ছিলাম যে কী পরিমাণে কুয়াশা, কিন্তু সেই পরিমাণে ঠান্ডাটা পড়েনি। যেই পরিমাণে কুয়াশাটা ছিল সেই পরিমাণে ঠান্ডাটা পড়েনি। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে কুয়াশাটা কেটে গিয়েছিল, কিন্তু এত কুয়াশা দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি। যাই হোক, নিজেও উপভোগ করছিলাম, তোমাদেরকেও একটু দেখালাম। তো আমরা যেই জায়গায় যাব সেই জায়গাটা প্রায় পৌঁছে গেছি। এখানে এসে দেখি কেউ এখনও আসেনি। আমার যে মেয়ে আছে সে আগে আগে হাঁটছে, তার পিছন পিছন আমি যাচ্ছি, এবং আরও কয়েকজন আছে তারা পেছনে আছে। তো যাই হোক, দেখা যাক, অপেক্ষা করি কি হয়। আর দেখেও ভালো লাগছে এত কুয়াশা।